বাটন ফোনগুলো কিভাবে রিসেট করবেন ফ্রিতে যদি লক ভুলে গিয়ে থাকে কাস্টমার। আমার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে এসপিটি বাটন ফোনগুলো রিসেট করতে হয়, আর উদাহরণস্বরূপ আমি নোকিয়া 105টিএ 1174 এর একটি ফোন আনলক করেও দেখিয়েছিলাম। তো কেউ কেউ মনে করতে পারেন আপনারা আগের টুলসটা দিয়ে সবগুলো বাটন ফোনই আনলক করে নিতে পারবেন, কিন্তু আসলে এটা সম্ভব নয়। আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে শুধু এসপিটি সিপিইউ এর ফোনগুলো আনলক করতে পারবেন। আপনি যেই ফোনটার লক খুলতে চাচ্ছেন ওই ফোনটার সিপিইউ সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে আপনি গুগলে গিয়ে ওই ফোনটার মডেল নাম্বার স্পেস সিপিইউ টাইপ লিখে সার্চ করুন। তো আপনি জেনে যাবেন যে ফোনটা এসপিডি সিপিইউ নাকি এমটিকে সিপিইউ। এই ভিডিওতে আমরা এমটিকে সিপিইউ এর ফোনগুলো আনলক করা শিখব। তো আমার হাতে যে ফোনটি আছে নোকিয়া 105 এর মডেলেরই, তবে এটা এমটিকে সিপিইউ, মডেল নাম্বার TA1010। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন প্যান্ডোরা টুল, এটা আমরা এসপিডি সিপিইউ এর ফোনগুলোর ক্ষেত্রে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখব এমটিকে সিপিইউ এর ফোনগুলা। তো বাম পাশে দেখতে পাচ্ছেন মিরাক্কেল বক্স থান্ডার 2.82 ক্র্যাক ভার্সন, সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। এই টুলসটিও গুগলে সার্চ করেও ডাউনলোড করে নিতে পারেন, বা আমাকে জানালে আমিও ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিতে পারি। সবচাইতে ইম্পর্টেন্ট ফাইলটি হচ্ছে নোকিয়া ইউএসবি ড্রাইভার। আপনি যদি নোকিয়া এমটিকে ফোনটা আপনি আপনার কম্পিউটার দিয়ে ফ্ল্যাশ বা আনলক করতে চান, তাহলে নোকিয়া এমটিকে ইউএসবি ড্রাইভারটা আপনার কম্পিউটারে মাস্ট বি ইনস্টল থাকতেই হবে। আপনার উইন্ডোজ ভার্সন অনুযায়ী আপনি গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন, আর নতুবা আমাকে আপনার উইন্ডোজ ভার্সনটা জানালে আমি আপনাকে ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিতে পারি। তো টুলসটি এবং ড্রাইভার আমি মনে করলাম আপনি ডাউনলোড করে নিচ্ছেন, এবং ডাউনলোড করার পর আপনি আপনার পিসিতে ইনস্টলও করে নিয়েছেন। তো সর্বপ্রথম আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, টুলসটা ওপেন করুন আমার দেখানো মতো। টুলসটা ওপেন হতে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিতে পারে, কখনো 1 মিনিটের সময় নেয়, টেনশন নেবেন না। টুলসটা ওপেন হতে একটু লেট করেই। তো আমাদের টুলসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা টুলসটাতে ওই যে সব বাম পাশে মধ্যখানে এমটিকে এই ট্যাবটাতে ক্লিক করব, তারপর নিচে সার্ভিস যে ট্যাবটা আছে এই সার্ভিস ট্যাবটাতে ক্লিক করব। তারপর আমাদের নিচের সবগুলো অপশন থেকে সিলেক্ট করতে হবে এই যে আরডি আনলক আইমি, এই অপশনটাতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর আমরা বুট লোডার সিলেক্ট করব এখানে ক্লিক করে। এখানে আপনারা এই যে RM1110 এই বুট লোডারটা সিলেক্ট করে নেবেন নোকিয়া এমটিকে সিপিইউর ফোনগুলোর ক্ষেত্রে। তারপর স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনটিকে পাওয়ার অফ করে ইউএসবি কেবলটা কানেক্ট করবেন। তো আমি আমার ফোনটার ব্যাটারি খুলে প্রথমে লাগিয়ে নেব পাওয়ার অফ করার জন্য, তারপর ইউএসবি কেবলটা ফোনের সাথে কানেক্ট করব। তো আমি ইউএসবি কেবলটা কানেক্ট করলাম। তো আমরা টুলসে কোনো রেসপন্স করে কিনা সেটা দেখব। তো টুলসে কোনো রেসপন্স করেনি, ফোনেও চার্জিং লোগো শো করছে, তার মানে প্রথমবার এটা কাজ হয়নি। আমি কেবলটা আবার রিমুভ করে নেব, তারপর আবারও কেবলটা ইন করব। তো দেখুন টুলসে বাম পাশে কানেক্টিং টু ফোন ওয়েট এই লেখা আসছে, তার মানে ফোনটা আমাদের টুলসের সাথে কানেক্ট হয়েছে। এখন ফোনটা এই লোগো অবস্থায় থাকবে, এই অপশনে এভাবে কাজ করলে এই লোগোতে আটকে থাকে আর টুলস কাজ করে। আর এইভাবে কাজ করার আরেকটা ফায়দা হলো যে ফোনটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাশ হবে না বা রিসেটও হবে না। জাস্ট এই টুলসটা আমাদেরকে যে ফোনটায় যে লকটা লাগানো আছে, যে সিকিউরিটি কোডটা দেওয়া আছে, সেই কোডটা কিন্তু আমাদের টুলসে এই বাম পাশে নিচে আপনারা দেখতে পাবেন।
এবং কোডটা দিয়ে আপনি ফোন আনলক করতে পারবেন এবং পরবর্তীতে কাস্টমারকে দেওয়ার সময় এই কোডটা দিয়ে আপনি যদি চান ফোনটা রিসেটও করে দিতে পারবেন। বা অনেক সময় আসে না, কাস্টমার বলে ভাই আমার কিছু সেভ নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, ওইগুলো অনেক জরুরি, ফ্ল্যাশ না করে একটু করা যায় নাকি? তো ওই সময় কাস্টমার কাছ থেকে একটু বেশি নয়, একটু বিল বাড়িয়ে করবেন, যাতে এইভাবে করে দেওয়া যায় যে আপনার সব কিছুই থাকবে, শুধু জাস্ট আনলক করে দেব। তো দেখুন আমাদের এই ফোনটার এই যে আনলক কোড দেখাচ্ছে, আনলক কোড লেখা দেখাচ্ছে 280346। এই লকটা দিলেই কিন্তু এখন আমাদের কাজটা হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু এভাবে কাজ করলে টুল 100% হয় না, এই জায়গায় স্টাক করে যায়। তো অসুবিধা নেই, আমরা কেবলটা রিমুভ করে ব্যাটারি খুলে নেব, তারপর ফোনটা আবারও পাওয়ার অন করব। তো আমি ব্যাটারিটা খুলে লাগিয়ে নিলাম, তারপর ফোনটা পাওয়ার অন করব। তো আগের মতোই কিন্তু লক চাইবে, ফোনটা কিন্তু রিসেট হয়নি, আমাদের টুল জাস্ট এই ফোনের সিকিউরিটি কোডটা রিড করে নিয়েছে। তো দেখুন এখানে লক চাইছে, আমি এই যে টুলসে দেখানো যে লক কোডটা আছে এটা এখানে বসিয়ে দিলেই আমার ফোনটা আনলক হয়ে যাবে। আর তখন আমি এটা সেটিং থেকে ফ্যাক্টরি রিসেট করে কাস্টমারকে চাইলে দিতে পারি, আর নয়তোবা জাস্ট সিকিউরিটি অপশনটা অফ করেও দিয়ে দিতে পারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার প্রোফাইলটি ফলো করে পাশে থাকবেন। আরও অনেক ভিডিও আমার প্রোফাইলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। ধন্যবাদ।